আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আর এটা বন্ধ না করতে পারলে আমাদের এই সমাজ ব্যবস্থাটা একেবারে নষ্ট হয়ে যাবে। মানুষের মাঝে বিশ্বাস বলে কিছু থাকবে না। আর এই বিষয়টা হলো পরকীয়া। নাউজুবিল্লাহ। এই পরকীয়া বিষয়টা আমাদের দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানেই ঢুকুন না কেন পরকীয়ার কোনো না কোনো খবর আপনারা পাবেনই। বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে এইরকম একটা বিষয় এত ব্যাপক আকার ধারণ করেছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এটা আমাদের সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এখন যদি এর প্রতিকার না করা যায় তাহলে এটা ধীরে ধীরে আমাদের সমাজকে একেবারে ধ্বংস করে দিবে। যেমন শরীরের কোনো অংশ পছন্দ হলে তা কেটে ফেলতে হয়, তা না হলে সেটা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নেয় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পরকীয়ার বিষয়টাও ঠিক এমনই ঘটেছে। এটা ধীরে ধীরে সমাজের মাঝে ছড়িয়ে পড়েছে। আর এর একটা বড় কারণ হলো এই পরকীয়ার আমাদের দেশে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। একজন ব্যক্তি রেপ করলে যেমন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আবার একজন খুন করলে যেমন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কিন্তু অপরদিকে এই পরকীয়ার আমাদের দেশে তেমন কোনো শাস্তি হয় না। আমার দেখা মতে এটা গ্রাম পর্যায়ে বিচার হয়ে যায়। সর্বোচ্চ কিছু টাকা জরিমানা অথবা বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু ইসলামিক আইনে এই পরকীয়ার ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ আছে। ইসলামিক আইন মতে কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যেই হোক না কেন যদি পরকীয়া করে তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ আছে। কিন্তু আমাদের দেশে এই বিষয়ে তেমন কোনো আইন নেই। আর এই আইন না থাকার কারণেই পরকীয়ার বিষয়টা ধীরে ধীরে এত বড় আকার ধারণ করেছে। তাই সরকারের কাছে আমার আবেদন, আইনগতভাবে এই পরকীয়ার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে ভয়ে মানুষ পরকীয়ায় না জড়ায়। আর প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের বলছি, ইসলামের পথে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামিক নিয়মকানুন মেনে চলেন, দেখেন জীবনটা কত সুন্দর। তখন নিজের মধ্যে কত ভালো লাগে, নিজের প্রতি কত আত্মবিশ্বাস তৈরি হয়। আর প্রবাসী ভাইদের নিয়ে একটা কথা বলতে চাই, কারণ সবচেয়ে বেশি পরকীয়ার শিকার হয় এই প্রবাসী ভাইদের স্ত্রী। কারণ অনেকেই নতুন বিয়ে করে 2-4 মাস পর বিদেশ চলে যায়, কিন্তু তাদের এটা খেয়াল থাকে না তার বউয়েরও তো একটা চাহিদা থাকতে পারে। ভাই, আপনাদের বলছি, আপনাদের যদি বিদেশ যেতেই হয় তাহলে দয়া করে বিয়ের আগে যান, গিয়ে কয়েক বছর থেকে আসেন। আর যদি বিয়ের পরে যেতে হয় তাহলে বাচ্চা কাচ্চা একটু বড় হওয়ার পরে যান। ভাই, বিদেশে এত কষ্ট করে দেশে এসে যদি দেখেন বউ পরকীয়ায় জড়িয়ে পড়েছে, তাহলে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। আসুন, বাজে মন মানসিকতা ঝেড়ে ফেলে সবাই নতুন করে সমাজ গড়ি। কারণ এই সমাজে আমাদেরই থাকতে হবে, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী সহ সবাইকে নিয়ে। তাই সমাজকে ভালো রাখার দায়িত্বটা আমাদের সবারই। ধন্যবাদ সবাইকে।